কুরবানি কত নামে কুরবানি, এইটা লইয়াও নতুন নতুন কিছু ফতোয়া। আল্লাহ রসুলে ওই যে আল্লাহ পাকে তার হাবিবরে গায়েবের খবর যে জানাইয়া দিছেন, গায়েবের খবর কইয়া গেছেন আল্লাহর হাবিবে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। একগুলো মানুষ আইবা যারা আজগুবি এমন বক্তব্য তোমার তার সামনে দিবা, যে বক্তব্য তুমি তাইও কোনোদিন শুনছ না, তোমার তার বাপ দাদাইও কোনোদিন শুনছেন না। আজ কোন চাই মুসলমান জাতির মাঝে শতাব্দীর পর শতাব্দী সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে লইয়া ধারাবাহিকভাবে চলিয়া আইতে আছে। একটা গরু বা উট যদি হয় তাহলে একটার মাঝে কয় নাম দেওয়া যায়? 7 নাম। এখন 12 আমরা বর্তমান যুগে গুরু মানুষ যারা খামটা হইল মুসলমান হলরে নতুন নতুন ফতোয়া দিয়া অস্থির করিয়া তোলা। তারা কইছেন যে 25 জন 30 জন এক গোষ্ঠীর পক্ষ থেকে একটা কুরবানি দিলে যাই যাব। এই গেল এক ফতোয়া। মনে রাখতে হইব কুরবানি গরু বা উট যদি হয় তাহলে একটা গরু বা উটের মাঝে সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারবা। কয়জন? সর্বোচ্চ 7 নামে কুরবানি দেওয়া যাইব, এর বেশি নাই। আর খাসি, মেড়া, দুম্বা এই টাইপের যদি হয় তাইলে একটাই একজনের পক্ষে এক নামে কুরবানি হইব। সাহাবায়ে কেরামে 7 জনের পক্ষ থেকে তারা উট কুরবানি করছেন একটা। এটা কিন্তু স্পষ্ট সহিহ সনদের হাদিস আছে, সহিহ সনদের হাদিস আছে। সাহাবায়ে কেরাম থেকে বড় পণ্ডিত হয়ে গেলাম নি আমরা? তো হাজিরিনে কেরাম, এখন হইল শরিকানা কুরবানি জায়েজ আছে কিনা। মনে করেন আপনার যে হিমাচল সিটি এলাকাত কজন মানুষ আসেন এরা এমনি আসে মোটামুটি কুরবানি করতে পারবা ছাগলেরটা কুরবানি করতে পারবা। হয়তো 15-20 হাজার টাকা বাজেট, তো 20 হাজার টাকায় তো আজকাল আর গরু কিনা যাইতো নাই, সম্ভব নয়। 20 হাজার টাকা আছে, এগুলা দেখা গেল কয়জন মানুষ আছেন হিমাচল এলাকা। এরার মাঝে 7 জন মিলে গেল। 7 জন মিলে গেলে বলে আমরা 7 জনে মিলিয়া একটা গরু কুরবানি দিলে 7 জন যদি একখানো মিলি যায় 7-20 1,40,000 টাকা হয়ে যাবে। তো 1,40,000 টাকা হইলে মাশাআল্লাহ মোটামুটি পাক্কা সাইজের গরু তারা কুরবানি দিলেইতে পারবা। দিয়া 7 জনে 7 ভাগ লইয়া যাইবা কি। এবং এই যে 7 জনের উপরে কুরবানি ওয়াজিব আছিল, এক সারা ওয়াজিব আদায় হয়ে যাব, ওয়াজিব আদায় হয়ে যাব। এটা হইল মাসআলা। কিন্তু নতুন শুরু হয়েছে, আবার নতুন শুরু হয়েছে এর এখন শরিকানা কুরবানি জায়েজ নাই। নয়া ফিতনা শুরু হয়েছে, এটা শরিকানা কুরবানি জায়েজ নাই। সাহাবায়ে কেরামে শরিকানা কুরবানি করতে পারলা, ইসলামী শরীয়তের জায়েজ না জায়েজ তারা বেশি বুঝুন না আমরার যুগের মানুষ বেশি বুঝুন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি তারা ইসলামের তালিম গ্রহণ করছেন, আমল করছেন। এলাকি শরিকানা কুরবানি জায়েজ আছে। শরিকানা কুরবানি কিতা আছে? জায়েজ আছে। তবে 7 জন গরু বা উট উইলে 7 জনের বেশি নাই। 7 জনের বেশি একটা জন্তু শরিক হওয়া যাইত নাই। গেল এক। আরেকটা মাসলা, এক পরিবারও একজনের উপরে কুরবানি ওয়াজিব, তাই না? একটা গরু কুরবানি কররা, এখন এক নাম যদি তান দেন, একটা গরুর মাঝে 7টা নামে দেওয়া যায়, 7টা ভাগ আছে। তান এক নামে তো তার ওয়াজিব আদায় হয়ে গেল, বাকি রইল কয় নাম? 6 নাম। এখন বাকি 6 নামের মাঝে তান চিন্তা করলা যে হারে আমার বাবাই আমারে থইয়া গেছেন, বাবা দুনিয়ায় নাই, বাবার নামে বাবারও একটা নাম দিলেই
আবার মনে হইল মার কথা, মাও দুনিয়ায় নাই, মারও একটা নাম দিলাই। আবার মনে হইল যে আবার দাদার একটা নাম দিলাই। ওটা করিয়া করিয়া আবার চিন্তা করলা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে ফাউরিছেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা কুরবানি করতে, একটা নিজের পক্ষ থাকি আর আরেকটা কুরবানি করবার সময় নিয়ত করতে হাযিহি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী আমারে ফাউরিছেন না। তাইলে আমি আমার নবীরে কিলা বলতাম, আমার নবীজিরও একটা নাম আমি দিলাই। তো ওই গেল 7 নাম। দেখা গেল ইনার মাঝে মনে করেন জিন্দা আছেন 2 জনের নাম দেওয়া হয়েছে, মুর্দা 5 জনের নাম দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা জিন্দা না মুর্দা এটা ব্যাপার আলাদা আলাদা। হি মশলা হি ব্যাপারও আমি যাই আর না। আপনার যে আত্মীয় স্বজন আপনজন, বাবা বা দাদা বা যারা মারা গেছেন, অথবা এমন হইতে পারে আপনার চাচা একজন, কোনো আওলাদ নাই, নিয়া আওলাদি দুনিয়া থেকে মারা গেছেন গিয়া, আপনার মনে হইল হারে চাচার তো কোনো আওলাদ দুনিয়ায় নেই, চাচার নামটাও দিলেই। বহুত মানুষের নিয়া আওলাদি মানুষ থাকলে আপনজন যারা এটা করুন এবং করা উচিত, করা উচিত। আপনি যে আপনার মইয়িতর নাম দিলে কোরবানি, এই কোরবানি মুর্দার নামে কোরবানি করা জায়েজ কি না, এটা হলো মশলা। মুর্দার নামে কোরবানি করা জায়েজ, মুর্দার নামে কোরবানি করা জায়েজ। সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাই নিজে করছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি করলা হাযিহি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মদ, নবীর উম্মত সারা কিতাব তখন আসলানি নবীর যুগ, বাদেও আমরা আইছি, আমরাও তো নবীর উম্মত। যারা এর আগে কবরবাসী হয়েছেন তারাও নবীর উম্মত। উম্মত তো এটা জিন্স, আল্লাহর নবীর উম্মতর দায়রার ভিতরে যারা ঢুকেন সারার পক্ষ থেকে আল্লাহর নবী এদের সময় কুরবানি করলা, তাইলে কেন জিন্দাও আছেন মুর্দাও আছেন, জিন্দাও আছেন মুর্দাও আছেন। বোঝা গেল মুর্দার নামেও কুরবানি করা কিতা আছে, জায়েজ আছে। সাহাবায়ে কেরামে করছেন, সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে রিওয়ায়াত পাওয়া যায় তাই কুরবানি করছেন। আরো বহুত রিওয়ায়াত আছে, বহুত রিওয়ায়াত আছে। সুতরাং মুর্দেগানোর পক্ষ থেকে কুরবানি করলে এই কুরবানি জায়েজ, মুর্দার নামে কুরবানি করলে কুরবানি জায়েজ। আপনি কইবা যে মুর্দার উপরে তো কুরবানি ওয়াজিব নাই, বলে হ্যাঁ, মুর্দার উপরে কুরবানি যদি ওয়াজিব নাও থাকে, আর এই আমি যে কুরবানিটা করি আর এটা যদি মুর্দার একটা নাম দেওয়া যায়, তাহলে ইসালে সওয়াব হিসাবে এই অংশের সওয়াবের অধিকারী এই মুর্দা বনি যাইবা। সুবহানাল্লাহ, এটা ইসালে সওয়াব হয়ে যাবে। খেয়াল করছেন? এর কারণে এটা কিতাব মুর্দার নামে কুরবানি করা জায়েজ।